ছেলে মাকে খুন করেনি, আসলে মাকে খুন করেছিল তারই বাসার ভাড়াটিয়া সহ 3 জন মিলে। পুলিশের তদন্তে এখন বেরিয়ে আসে চাঞ্চল্যকর সেই তথ্য। ছেলের হাতে মা খুনের ঘটনাটি পুরোটাই ছিল মিথ্যে, এটি ছিল র্যাবের সাজানো। বগুড়ায় ছেলের হাতে মায়ের খুনের ঘটনায় র্যাব যেই স্বীকারোক্তি দিয়েছিল সেটি ছিল সম্পূর্ণ বল প্রয়োগ করে স্বীকারোক্তি গ্রহণ করা। আসলে এটি সম্পূর্ণ মিথ্যে ছিল। পুলিশের তদন্তে এবং পুলিশের রিমান্ডে আসল সত্য কাহিনী বেরিয়ে এসেছে। পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাই এই সঠিক সত্যটি উদ্ঘাটন করার জন্য। আসলে র্যাব কি ধরনের কাজ করতেছে এটা আসলে বুঝতে পারছি না। র্যাব কোনো রকম তদন্ত ছাড়াই বল প্রয়োগ করে স্বীকারোক্তি নিয়ে একজন ছেলেকে মায়ের খুনি বানিয়ে দেওয়া, এটা আসলে জঘন্য কাজ। র্যাব এটি একটি জঘন্য ধরনের কাজ করেছে। পুলিশকে অসংখ্য ধন্যবাদ। পুলিশ তদন্ত করে সঠিক তথ্যটা বের করে নিয়ে এসেছে। আমরা যেই ছেলেকে বিলিয়ন বাদতাম, যেই ছেলেকে আমরা নিকৃষ্ট নগণ্য বলে গালাগালি করেছি, আসলে সেই ছেলের কোনো দোষ ছিল না। ছেলেকে বল প্রয়োগ করে স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছিল। এখন সেই হত্যা মামলার নতুন মোড় নিয়েছে। হত্যাটা আসলে করেছে ভাড়াটিয়া আরও 3 জন মিলে। এখানে পিছনে আরও অনেক কাহিনী আছে, বিস্তারিত আস্তে আস্তে আরও জানা যাবে। পুলিশকে অসংখ্য ধন্যবাদ। পুলিশ সঠিক তদন্তের মাধ্যমে সত্যটা বের করে নিয়ে এসেছে। একজন সন্তান কখনোই তার মাকে হত্যা করতে পারে না, হত্যা করে আবার ফ্রিজে ভরে রাখতে পারে না, এটা সম্ভবই হতে পারে না। সেজন্য পুলিশ সঠিক তদন্ত করেছে এবং সঠিক তথ্য বেরিয়ে এসেছে। আস্তে আস্তে আরও অনেক কিছু বেরিয়ে আসবে। র্যাবকে নিষিদ্ধ করার জন্য সর্বোচ্চ দাবি জানাচ্ছি। র্যাব নিষিদ্ধ হওয়াই দরকার। এরকম কাজ করা আসলে নিকৃষ্ট এবং জঘন্য কাজ করেছে র্যাব। একজন সন্তানকে মায়ের খুনি বানিয়ে দেওয়া এর থেকে নিকৃষ্ট আর কোনো কাজ হতে পারে না, যেটা করেছে র্যাব। র্যাবকে নিষিদ্ধ করা হোক। বগুড়ার সেই ঘটনায় আমাদের সকলকে নাড়া দিয়েছিল, সকলকে অনেক কষ্ট